হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল সাকসেস পয়েন্টে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে আরও একটি ডেমো ক্লাস উপস্থাপন করব। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তাহলে তোমরা সব খাওয়া দাওয়া করে এসেছো তো? বেশ, বলো তো তোমাদের আজকে ক্লাস কি, শ্রেণী কি? চতুর্থ। ঠিক বলেছো। আজকে তারিখ কে বলতে পারবে? দেখি কে বলতে পারে? বাহ, সবাই জানো, বলো দেখি। বেশ, ঠিক বলেছো। আজকে 14 তারিখ। কোন মাস? ফেব্রুয়ারি মাস। আজকের বিষয় কি আছে বলো দেখি। এখন আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব? গণিত। বাহ, আজকে আমরা গণিত নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আজকে আমি তোমাদের সামনে একটা গল্পের ছলে একটা নতুন কিছু শিখে নিব। তোমরা শিখবে? বাহ, ঠিক আছে। তো আমি গল্প বলতে শুরু করি। আচ্ছা ইজাজ, বলো তো তোমার বাড়িতে কজন মেম্বার আছে, কজন সদস্য? 4 জন। আচ্ছা, তাহলে ইজাজ বলছে যে ওর বাড়িতে 4 জন সদস্য আছে, তাই তো? এবার ধরো ইজাজের বাবা একটা কেক কিনে এনেছে। কি এনেছে? কেক এনেছে। আচ্ছা, কেক কেমন হয় বলো তো? কেক বিভিন্ন রকমের হয়। তার মধ্যে আমি ধরেই নিলাম যে ইজাজের বাবা একটা কেক এনেছে, যে কেকটা হচ্ছে গোল। এবার ইজাজের বাবা কি করলো? ইজাজের মাকে দিল এবং বলল যে এটা আমরা 4 জনে ভাগ করে খাবো। তাহলে ইজাজের মা এবার কি করবে বলো তো? ঠিক বলেছো, ইজাজের মা এটাকে 4 ভাগে ভাগ করে কেটে নিবে। এইভাবে 4টে ভাগ করে নিল। কটা হলো? 1 2 3 4। 4টে ভাগ হয়ে গেল। এবার ইজাজের বাড়িতে যে 4 জন সদস্য আছে তারা কে কে? ইজাজের বাবা, মা আর ভাই, আর একটা কে আছে? ইজাজ। এই 4 জন আছে। তাহলে 4 জনে কটা করে খাবে বলো তো? একটা করে খাবে। তাহলে ইজাজের বাবা খাবে একটা, মা খাবে একটা, ভাই খাবে একটা, আর ইজাজ খাবে একটা, তাই তো? তাহলে একটা বলতে কি? একটা বলতে হচ্ছে একটা পিস। এখন যদি তোমাকে বলা হয় যে 1 পিস মানে কতটা, বা ইজাজের বাবা কতটা খেলো, তখন কি হবে বলো তো? ইজাজের বাবা কতটা খেলো এটা বের করার একটা খুব সহজ পদ্ধতি আছে, বা এটা বলার খুব একটা সহজ পদ্ধতি আছে। সেটা কি বলো তো? ইজাজের বাবা খেয়েছে কটা? 1 পিস খেয়েছে। কটা খেয়েছে? 1 পিস। আর এই কেকটাকে কয় পিস করা হয়েছিল? ঠিক, 4 পিস। তাহলে ইজাজের এইখানে কেকটা ভাগ করা হয়েছিল 4 পিস, আর খেয়েছে কটা? একটা। 4 পিস করা হয়েছিল, খেয়েছে কটা? একটা। তার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ খেয়েছে ইজাজের বাবা। তাহলে ইজাজ কত খেয়েছে? ইজাজেও তো খেয়েছে ওই 4 ভাগের 1 ভাগ, তাই না? 4 ভাগের 1 ভাগ ইজাজ খেয়েছে, ইজাজের ভাই খেয়েছে, ইজাজ খেয়েছে 4 ভাগের 1 ভাগ, ইজাজের মা খেয়েছে 4 ভাগের 1 ভাগ, আর ইজাজের বাবা খেয়েছে 4 ভাগের 1 ভাগ। বুঝতে পেরেছো? তাহলে এই যে 4 ভাগের 1 ভাগ করা হয়েছে এটাকেই বলা হয় ভগ্নাংশ। কি বলে? ভগ্নাংশ। তাহলে আজকে আমরা এখান থেকে কি শিখবো বলো তো? আজকে শিখবো ভগ্নাংশ। আজকের পাঠ হচ্ছে ভগ্নাংশ। বুঝতে পেরেছো? এবার ধরো, এবার যদি বলে যে ইজাজের বাবা আর ইজাজের মা দুজনে মিলিয়ে কতটা খাচ্ছে, ধরে নাও এটা খাচ্ছে ইজাজের বাবা, এটা খাচ্ছে ইজাজের মা। তাহলে ইজাজের বাবা এবং ইজাজের মা সম্পূর্ণ কটা খাচ্ছে? 2টো খাচ্ছে। এটা খাচ্ছে ইজাজের বাবা, এটা খাচ্ছে ইজাজের মা। তাহলে কটা খাচ্ছে? 2টো খাচ্ছে। আর মোট কটা ছিল? মোট ছিল 4টে। তার মানে খেলো কটা? 4টের মধ্যে 2টো। এটাকে আমরা বলি ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ হচ্ছে যে এমন একটা রাশি যেখানে 2টো পূর্ণ সংখ্যাকে ভাগ আকারে প্রকাশ করা হয়। বুঝতে পেরেছো? আবার যদি বলি যে ভগ্নাংশ হচ্ছে এমন একটা রাশি যেখানে লব ও হর আকারে প্রকাশ করা হয়। তাহলে লব ও হর, কি বললাম? লব ও হর। তাহলে এই যে উপরের অংশ, এই উপরের অংশটাকে বলা হয় লব, আর নিচের এই অংশটাকে বলা হয় হর। কি বললাম? উপরের অংশটা হচ্ছে লব এবং নিচের অংশটা হচ্ছে হর। তাহলে লব
বাই হর, অর্থাৎ এই লব বাই হর আকারে প্রকাশ করাকে বলা হয় ভগ্নাংশ। ভগ্নাংশ কথার অর্থ কি? ভগ্নাংশ কথার অর্থই হলো ভাঙা অংশ। বুঝতে পেরেছো? দেখো কেক ছিল একটা গোল, একটা গোটা, এটাকে আমরা কি করে ভেঙে একটা একটা করে খেলাম, তাই না? তাহলে ভগ্নাংশ কথার অর্থই হলো ভাঙা অংশ। বুঝতে পেরেছো তোমরা? তাহলে এবার যদি আমি বলি যে ধরে নাও যে এইখানে একটা ঘর করা হয়েছে, যে ঘরে 6টা ছোট 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 ঘর আছে, তাহলে কটা আছে? 6টা। তাহলে ঘর আছে ছোট ছোট 6টা। এবার ধরো এখানে দাগ কাটলাম 1 2 আর এই একটা, কটাতে দাগ কেটেছি? 3টেতে। তাহলে 3টেতে দাগ কেটেছি, তাহলে 6টা ছিল, দাগ কেটেছি কটাতে? 3টেতে। এই যে 3/6 আকারে যেটা প্রকাশ করা বা 6 ভাগের 3 ভাগ, এই যে প্রকাশ করা, এটাকে বলে ভগ্নাংশ। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা শিখে নিলাম ভগ্নাংশ। ভগ্নাংশের প্রকৃতি অনুসারে ভগ্নাংশকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। সেই ভাগগুলো কি কি সেটা আমরা আগামী দিনে জেনে নিব। আজ এতটুকুই। বুঝতে পেরেছো? এখন তোমরা বাড়ি থেকে একটা করে নিয়ে আসবে তো, যে এইটা কি হবে, এইটা কি হবে, এটা কটা ঘরে দাগ টেনেছি, কটার মধ্যে, এটা তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। আবার পরবর্তী ক্লাসের স্যার একটু পরেই চলে আসবে, তোমরা চুপচাপ করে বসে থাকো, আমরা আগামীকালকে আবার নতুন কিছু একটা শিখব। ঠিক আছে বন্ধুগণ? এই ভগ্নাংশটা আমি আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি এইটা দেখে আপনাদের কিছুটা হলেও সহযোগিতা পেয়ে থাকবেন বা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। যদি এই ভিডিওটা কিছুটা হলেও আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।